ব্রেকিং নিউজ, অবশেষে চাকরি হারালো নান্নু বাশার। সাকিবের বদলি ৩ ফরম্যাটের ক্যাপ্টেন শান্ত। শেষ মুহূর্তে চমক দেখালো খুলনা, হেলস পার্নেল সহ দলে ফেরালো ৪ বিদেশি। অজিদের যুব বিশ্বকাপ জিতিয়েছে এক ইন্ডিয়ান, তোলপাড় ভারতীয় ক্রিকেটাঙ্গন। যুবাদের তারকা বানাতে ভারত অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে শীর্ষে বাংলাদেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত। ৩ ফরম্যাটে নতুন অধিনায়ক পেল বাংলাদেশ। সাকিব আল হাসানের পরিবর্তে এখন থেকে লাল সবুজের নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। সোমবার বিসিবির বৈঠক শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই বৈঠকে মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে নির্বাচকদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের জায়গায় প্যানেলে ঢুকেছেন সাবেক ক্রিকেটার ও যুব দলের নির্বাচক হান্নান সরকার। আমরা জানি এতদিন ৩ ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান, তবে লাল সবুজের হয়ে শেষবারের মতো টস করে ফেলেছেন এই অলরাউন্ডার। নেতৃত্বে সাকিবের আগ্রহ না থাকায় অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভেবেছে বিসিবি। ভারত বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেই সাকিব জানিয়েছিলেন আসর শেষে আর একদিনও অধিনায়কত্ব করতে চান না। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেললেও চোটের কারণে সেখানে ছিলেন না সাকিব। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজে ৩ ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও এবার পূর্ণাঙ্গভাবে নেতৃত্ব পেতে পারেন শান্ত। তাকে ৩ ফরম্যাটের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। দর্শক, বিসিবির এই ডিসিশনগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন মন্তব্য। আসা যাক অন্যান্য খবরাখবরে। চলতি বিপিএলে দারুণভাবে শুরু করার পর পথ হারিয়ে শীর্ষ ৪-এর বাইরে চলে গেছে খুলনা টাইগার্স। এর ওপর দলে নিয়মিত পারফর্মার ৩ পাকিস্তানি ক্রিকেটারও পিএসএলে যোগ দিতে দেশে ফিরে গেছেন। খুলনা টাইগার্সের সমর্থকদের কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ বেড়ে চলছিল। কিন্তু শেষ পর্যন্ত টি-20 ক্রিকেটের বেশ কয়েকজন বড় তারকাকে দলে টেনেছে খুলনা। বিপিএল খেলতে খুলনা টাইগার্সে যোগ দিচ্ছেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস এবং দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পার্নেল। এছাড়া চট্টগ্রাম পর্ব সামনে রেখে ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডারকেও দলে টেনেছে খুলনা। আরেক বিদেশি লঙ্কান পেসার টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়ে একটি ম্যাচও খেলে ফেলেছেন। টি-20-র ফেরিওয়ালা অ্যালেক্স হেলস একসময় ইংল্যান্ড দলের অপরিহার্য সদস্য ছিলেন। 2022-এর টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ে দারুণ অবদান ছিল এই বিস্ফোরক ব্যাটারের। ৩৫ বছর বয়সী হেলস স্বীকৃত টি-20-তে ৪৩৭টি ম্যাচ খেলে করেছেন ১২,০৮৯ রান। ৬টি সেঞ্চুরি ছাড়াও তার নামের পাশে আছে ৭৭টি অর্ধশতকও। এই রান তিনি করেছেন ১৪৬.৬০ স্ট্রাইক রেটে। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১টি টেস্ট, ৭০টি ওয়ানডে ও ৭৫টি টি-20 খেলে সর্বমোট ৫,০৬৬ রান করেছেন। অন্যদিকে ওয়েন পার্নেল একসময় দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে সাদা বলে ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন। এখন বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলে বেড়াচ্ছেন। ৩৪ বছর বয়সী পার্নেল এখন পর্যন্ত স্বীকৃত টি-20-তে ২৮৮ ম্যাচ খেলে ২৫.২৬ গড়ে ৩০৫টি উইকেট শিকার করেছেন। ব্যাট হাতেও ১৮.১৬ গড়ে ২,০৩৫ রান করেছেন। নামের পাশে আছে ৫টি অর্ধশতকও। দক্ষিণ আফ্রিকার হয়ে ৬টি টেস্ট, ৭৩টি ওয়ানডে ও ৫৬টি টি-20 খেলার অভিজ্ঞতা আছে তার। ২০১৭ সালের পর আর টেস্ট না খেললেও সীমিত ওভারে ২ ফরম্যাটেই সর্বশেষ খেলেছেন গত মার্চে। এবারের বিপিএলে প্রথম ৪ ম্যাচে জয় পেয়ে শুভ সূচনা করেছিল খুলনা, কিন্তু এরপর টানা ৩ ম্যাচে হেরে সেরা ৪-এর বাইরে ছিটকে গেছে। এই মুহূর্তে ৭ ম্যাচে ৪ জয়ে ৫ নম্বরে আছে বিজয়ের দল। ১ ম্যাচ বেশি খেলেও সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় ৪ নম্বরে আছে ফরচুন বরিশাল। খুলনায় বিদেশি খেলোয়াড় হিসাবে এতদিন নিয়মিত খেলেছেন মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম, কিন্তু পিএসএল খেলতে তারা দেশে ফিরে গেছেন। অন্যদিকে যুব বিশ্বকাপে ভারতকে হারিয়েছে এক ভারতীয়ই, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অস্ট্রেলিয়ার শিরোপা জয়ী ম্যাচে ৬৪ বলে ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন হাজার সিং। ফাইনাল ম্যাচে অজিতের ইনিংসের একমাত্র 50 এটি, অথচ আসরের আগের ৬টি ম্যাচে তার রান সবেমাত্র ৪৯। আসল জায়গায় এসেই কাজের কাজ করলেন এই অজি ব্যাটার। সিংয়ের হাফ সেঞ্চুরির ওপর ভর করে টস জিতে ব্যাট করতে নেমে ২৫৬ রানের ইনিংস দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৭৪ রানে অল আউট হয়ে যায় ভারত। এতে ভারতীয়দের ৭৯ রানে হারিয়ে চতুর্থবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। কিন্তু কে এই হাজার সিং, যার হাতেই কিনা ৮৪ দিনের মাথায় ফের ভারতের হৃদয় ভাঙল? অনুসন্ধানে জানা যায় ঘরে ছেলের হাতেই স্বপ্ন ভেঙে চোরমার হয়েছে ভারতীয়দের।
হাজার্স ভারতীয় বংশোদ্ভূত অজি ক্রিকেটার। 2005 সালে অস্ট্রেলিয়ার সিডনিতে তার জন্ম। তার বাবা মা ভারতীয়। 2000 সালে তারা পরিবার সহ ভারতের চণ্ডীগড় থেকে সিডনিতে পাড়ি জমান। তখন থেকেই হাজার্সের পরিবার সিডনিতে থাকেন। সেখানে 8 বছর বয়স থেকেই ক্রিকেট খেলতে শুরু করেন হাজার্স। নিউ সাউথ ওয়েলসের স্থানীয় ক্রিকেট ক্লাবে বিকল্প ক্রিকেটার হিসেবে প্রথম খেলার সুযোগ পান তিনি। এরপর থেকেই আস্তে তার উত্থান ঘটতে থাকে। ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার উসমান খাজাকে আদর্শ হিসেবে মানেন হাজার্স। খেলা শেখেন কোচ নেইল ডি কস্তার কাছে। এর আগে কস্তা মাইকেল ক্লার্ক, ফিল হজ, মিচেল স্টার্ক ও মার্নাস লাবুশেনের মতো তারকাদের খেলা শিখিয়েছেন। হাজার্স ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, আমার এখনও চণ্ডীগড় এবং অমৃতসরে পরিবার আছে। আমাদের সেক্টর 44D-তে একটি বাড়ি আছে, কিন্তু শেষবার আমি সেখানে ছিলাম 2015 সালে। তারপরে ক্রিকেটে মনোযোগ দেই এবং আমি আর ভারতে যাওয়ার পাইনি। আমার চাচা এখনও সেখানে থাকেন। সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন হাজার্স। জানিয়েছেন, খেলা শেখার শুরুর দিকে ডানহাতে ব্যাট করতেন তিনি। ছোটবেলায় বাড়ির উঠানে ডানহাতে ব্যাট করতে গিয়ে জানালার কাচ ভেঙে বিপদে পড়তে হতো তাকে। পরে সেই বিপদ এড়ানোর জন্য বাঁহাতে ব্যাট করার অভ্যাস করেন তিনি। হাজার্স বলেন, ছোটবেলায় যখন বাড়ির উঠানে ডানহাতে ব্যাটিং করতাম, আমি লেগ সাইডের কাচের জানালা ভাঙার বিপদে পড়েছিলাম। তাই সেই সম্ভাব্য সংকট এড়াতে আমি বাঁহাতে ব্যাটিং শুরু করেছিলাম। পরে আমি বাঁহাতেই ব্যাটিংয়ে আটকে গেছি, যদিও আমি ডানহাতে মিডিয়াম পেস বল করি এবং ডানহাতেই থ্রো করি। ভিডিওটি শেষ করব যুবাদের তারকা বানানোর এক পরিসংখ্যান জানিয়ে। তরুণ ক্রিকেটারদের কঠিন পরীক্ষা করার উপযুক্ত সুযোগ হিসেবে বিবেচনা করা হয় যুব বিশ্বকাপকে। এখানে পারফরমেন্স করা ক্রিকেটাররাই ভবিষ্যতে দাপট দেখায় জাতীয় দলে। অন্তত বাংলাদেশের সাপেক্ষে কথাটা আরও বেশি প্রযোজ্য। আইসিসির নিজস্ব পরিসংখ্যান থেকেই বেরিয়ে এসেছে এমন চিত্র। এখন পর্যন্ত যুব বিশ্বকাপ খেলা 41% খেলোয়াড়ই জাতীয় দলে জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন। আফগানিস্তান রয়েছে দ্বিতীয়তে। যুব বিশ্বকাপ খেলা 38% তারকা খেলেছেন তাদের দেশের হয়ে। সাম্প্রতিক সময়ে এই হার আরও বেশি। একাধিক ক্রিকেটারের নিকটাত্মীয় খেলেছেন সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপে। দেশটির পাইপলাইনে থাকা প্রায় সব ক্রিকেটারই যুব ক্রিকেটের অংশ। তৃতীয়তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের নাম। যুব বিশ্বকাপ খেলা 36% তারকা পরবর্তীতে অভিষেক ঘটিয়েছেন দ্বীপ রাষ্ট্রটির হয়ে। যে তালিকায় আছেন ক্রিস গেল, রাম নরেশ, সারোয়ান থেকে শুরু করে সিমরন হেটমায়ারের মতো তারকারাও। জিম্বাবুয়ের 34% তারকা যুব বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। এরপরে আছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাম। এই দুই দেশের জাতীয় দলে অভিষেক হয়েছে 33% যুব বিশ্বকাপ তারকার। নিউজিল্যান্ডের ক্ষেত্রে সংখ্যাটা 32%। বছরখানেক আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া আয়ারল্যান্ডের জাতীয় দলে সুযোগ মিলেছে 31% তারকার। ইংল্যান্ড এবং ভারতের হয়ে যথাক্রমে 28 ও 27% যুব বিশ্বকাপ খেলার তারকা পরবর্তীতে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। যুব বিশ্বকাপ থেকে জাতীয় দলে অভিষেকের তালিকায় সবার নিচে আছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার 20% এবং দক্ষিণ আফ্রিকার মোটে 18% যুব বিশ্বকাপ তারকা পরে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সুপ্রিয় দর্শক, 2006 সালে যুব দল থেকে সাকিব, তামিম, মুশিরা, 2020 সালে দল থেকে শরীফুল, হৃদয়রা জাতীয় দল মাতাচ্ছে। এবারে 2024-এর যুব দল থেকে কারা জাতীয় দলে আসতে পারে কমেন্টে জানাতে পারেন মতামত। সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।